আচ্ছা, ঠিক আছে। এখন আসি, সেটা হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি কীভাবে শিখব। আমরা HTML যেভাবে শিখছিলাম আমরা এটা ঠিক একইভাবে শিখব। তার জন্য আমাদের কি করতে হবে? আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এই যে আবার W3 স্কুলের CSS ক্লাসে চলে যাব। ঠিক আছে? এটা ধরে 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 আমরা একটা একটা করে আগাবো আর কি। ওকে? এখন আসি, সেটা হচ্ছে যে তো আমরা নর্মালি যা করতেছিলাম ওইটা আজকে আবার করি একটু। ঠিক আছে? তো আসেন, এখানের মধ্যে যদি আমরা আসি, আচ্ছা, সো এইখানে যদি আমরা আসি তাহলে কি হয় আমাদের? আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমাদের প্রথম কাজ কি ছিল? আমরা একটা HTML ফাইল খুলে নিব। তো মনে করেন আমরা একটা HTML ফাইল খুলি। ওকে, চলেন আমরা একটা HTML নাম দিয়ে হচ্ছে index.html ওকে, নাম দিলাম HTML। ওকে, হইল। এবার আমরা কি করব? আরেকটা ফাইল খুলব যার নাম দিব হচ্ছে style.css নাম দিলাম। ওকে, আমরা চলে আসবো HTML ফাইলে। ফাইলে আসার পরে আমরা প্রথমে দিলাম, দেওয়ার পরে আমরা এখানে আমাদের লিখব। তাহলে আমরা এখানে লিখলাম যে CSS শুরু। ঠিক আছে? লেখার পরে আমরা এখানে চলে আসি। এখন এখানে আমাদের এই যে CSS এর লিঙ্কটা অ্যাড করতে হয়, তাহলে আমরা লিখব হচ্ছে লিঙ্ক, লিখলাম। এখন এই যে রিয়েল স্টাইল শিট এরকমই থাকবে, আর এখানের মধ্যে আমরা ডট স্ল্যাশ দিব একটা, এই যে style.css এটা বসাই দিলাম। তাহলে আমরা এখন কি করতে পারবো? স্টাইল লিখতে পারবো আসলে। ঠিক আছে? এখন আসেন আমরা কি করব। ধরেন আমি লিখলাম যে, ধরেন আমি একটা প্যারাগ্রাফ লিখতে চাই, প্যারাগ্রাফের নাম হচ্ছে আওয়ার স্কুল। তাহলে আমি লিখলাম H2, নাম দিলাম আওয়ার স্কুল। ঠিক আছে? আচ্ছা, নাম দিলাম। তাহলে প্যারাগ্রাফ নিচে থাকবে হচ্ছে যে আমার পি ট্যাগের ভিতরে আমি প্যারাগ্রাফ লিখবো। এখানে লিখলাম লরেম 100। ঠিক আছে? এরপরে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে আমাদের নিচে আমরা আর একটা ট্যাগ নিলাম, মনে করেন যে H5। এখানে লিখলাম যে প্যারাগ্রাফ শেষ। ওকে, এতটুকু লেখার পরে আচ্ছা আমার এগুলো আবার ইনস্টল দিতে হবে, দাঁড়ান। ওকে, সো এতটুকু লেখার পরে কি আসছে আমরা দেখি। আমরা সচরাচর যেখানে যাই এখানে যাব, ক্লিক করলাম, তাহলে এরকম আসছে জিনিসটা। ঠিক আছে? খারাপ লাগতেছে না? ভালোই লাগতেছে। এখন আমরা এখানে CSS অ্যাড করব। ঠিক আছে? তাহলে CSS কেমনে অ্যাড করব? দেখেন আমাদের কাছে হচ্ছে H2 আছে, P আছে, H5 আছে। তাহলে আমরা একটা একটা ধরে ধরে এখন ডিজাইন করব। তাহলে চলে আসি কোথায়? আমরা এখানে চলে আসি। আমরা কালকে বলছিলাম আমাদের প্রথম কাজ কি হবে? একটা কোড লেখার ক্ষেত্রে প্রথম কাজই হবে আমরা একটা ইউনিভার্সাল সিলেক্টর, এটাকে বলে ইউনিভার্সাল সিলেক্টর বলে। ঠিক আছে? এটা ধরলাম, ধরে এখানে লিখব যে মার্জিন হবে আমার 0। ভালো করে খেয়াল করেন, 0 দেওয়ার আগে কিরকম ছিল আর 0 দেওয়ার পরে কিরকম হয়ে গেল। ঠিক আছে? আর প্যাডিং থাকবে আমার কত? প্যাডিংও থাকবে 0। ওকে, হইল, নো ইস্যু, কোনো সমস্যা নেই। আচ্ছা, আবার কি লিখবো এখানে? যে বর্ডার না, এটা লেখা লাগবে না আমাদের, সরি, ভুল করতেছি। আচ্ছা, এতটুকু লিখলাম, এতটুকু লেখার পরে শেষ। এরপর আমরা কি বলছিলাম? আসলে ফন্ট ফ্যামিলি সিলেক্ট করতে পারবো, আমাদের সব কিছুর কি ফন্ট সেম হবে। তাহলে ফন্ট ফ্যামিলি লিখলাম, লেখার পরে আমরা এখান থেকে এই প্রথম ফন্টটা সিলেক্ট করে দিলাম, তাহলে ফন্ট চেঞ্জ হয়ে গেল আমার। ওকে, ওকে, এবার আসেন, এবার আমরা আমাদের সিলেক্টরগুলো খুঁজি। কি কি সিলেক্টর আছে আমাদের কাছে? প্রথমে আছে H2, তারপর আছে P, তারপর আছে H5। তাহলে আমরা প্রথমে H2 ধরি, ধরলাম H2। H2 ধরে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এবার ওর ভিতরে আমি একটু কারিশমা করব। কারিশমা কি? প্রথমে আসি, দেখেন এটা উপরে একদম লেগে আছে না? উপরে কিন্তু একদম লেগে আছে। তাহলে আমি ওর একটা মার্জিন দিতে চাই, তাহলে ওর একটা মার্জিন দিই। মার্জিন দিলে কি হবে একটু দেখি।
মার্জিন দিলাম, মার্জিন কত দেওয়া যায়, ধরলাম যে 20 পিক্সেল মার্জিন দেওয়া যায়, ঠিক আছে। এই যে দেখছেন, তাহলে মার্জিন দেওয়ার কারণে এই মার্জিনটা যদি আমি কিছু না লিখে শুধু মার্জিন লিখি, তাহলে সে উপরে নিচে ডানে বামে সব জায়গায় 20 পিক্সেল দিচ্ছে, দেখছেন উপরেও খালি হয়ে গেছে, নিচেও খালি হয়ে গেছে, এই পাশেও খালি হয়ে গেছে, এই পাশেও খালি হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু আমরা যদি এখানে মার্জিন টপ লিখতাম শুধু, তাহলে কি শুধু উপরে খালি হইতো, শুধু উপরে খালি হইতো, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যাচ্ছি বামেও একটা ফাঁকা দিতে, তাহলে আমরা কি লিখতে পারি যে মার্জিন লেফট, বাম সাইডে ফাঁকা দিব, মার্জিন লেফট লিখলাম, কারণ এখানে 10 পিক্সেল ফাঁকা দিচ্ছি আমি, তাহলে আমি এখানে 10 পিক্সেল লিখলাম, তাহলে দেখছেন মাঝখানে এখানে একটা ফাঁকা হয়ে গেল, আগে কিন্তু ফাঁকাটা ছিল না, ওকে। আচ্ছা, এখন আসি আমি এটাকে কি করতে পারি, যে টেক্সট অ্যালাইন সেন্টার করে দিলাম, এটা চলে আসলো কোথায়, মাঝখানে। যখন এটা মাঝখানে আনলাম, তখন কি আমার এই মার্জিন লেফটের দরকার আছে, দরকার নেই, আমরা এটাকে কমেন্ট করে দিতে পারি চাইলে, ঠিক আছে। তাহলে সিএসএস এ কমেন্ট করে কি হবে, একটা স্ল্যাশ, তারপরে একটা অ্যাস্টারিক সাইন, আবার এই পাশে একটা অ্যাস্টারিক, এই পাশে একটা স্ল্যাশ, এভাবে দিলে কি হয়ে যায়, জিনিসটা কমেন্ট হয়ে যায়। ফাইন, ঠিক আছে। এবার আমরা হচ্ছে পরের ট্যাগ কি ছিল আমাদের, আমাদের এতটুকু ধরেন ডিজাইন শেষ। এখন আপনার মন চাইলে আপনি একটা কালার দিবেন, তাহলে কালার বসান, কালার লিখলে টেক্সটের কালার হয়, তাহলে আমরা এটার বললাম যে এটার কালার হবে এটা হবে, ঠিক আছে। দেখা যাইতেছে না এটা, তাহলে এটা দিয়ে কোনো কিছু গাঢ় একটা কিছু দিয়ে দিই, এখন দেখা যাইতেছে কালারটা, ঠিক আছে। আচ্ছা, এবার আপনার কাছে মনে হইলো যে পিছনে সাদা কালার আমি চাই না, আমি কি চাই পিছনে একটা সুন্দর কালার হবে, তাহলে পিছনটা দ্বারা কি বুঝাইতেছে, আমরা পুরা বডি, আমরা এই যে যে পুরা জিনিসটা আছে, পুরা জিনিসটা কার ভিতরে আছে, বডির ভিতরে আছে না। যদি আমি বডির একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই, তার মানে তো এই পুরা জিনিসটার ব্যাকগ্রাউন্ড কালার পাবো, তাহলে বডি যেহেতু আগে আছে, আমরা এটাকে আগে লিখি, আমরা এটাকে H2 এর উপরে লিখি যে বডি, লিখলাম বডি, বডির একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া যায়, ধরেন কথার কথা আমি এই যে কালারটা দিয়ে দিলাম, দিলে তেমন আহামরি কোনো চেঞ্জ বোঝা যাইতেছে না, আসলে এটা বোঝার জন্য আমরা একটু এদিকে দিয়ে আসি এই জিনিসটা, এই যে এখন বোঝা যাইতেছে, তাই না। তাহলে এটা হচ্ছে আমার কি পুরা জিনিসটার একটা কালার হয়ে গেছে, ওকে। এবার আসি হচ্ছে যে আমাদের এটা একটু ডার্ক করে দিই, এখন ভালো লাগতেছে। আচ্ছা, H2 গেল, বডি গেল, এখন আসেন আর কি আছে আমাদের কাছে, পি ট্যাগ আছে, ঠিক আছে। আচ্ছা, পি ট্যাগে যাওয়ার পরে আমরা এখানে আসি, সেটা হচ্ছে কি আমাদের পি ট্যাগ নিলাম, ধরলাম পি ট্যাগ। আচ্ছা, পি ট্যাগে কি করা যায় আসলে ভাবি, দেখেন পি ট্যাগের এই বাম সাইডে একদম মিশে মিশে আছে না, দেখতে ভালো লাগতেছে না, তাই না। তাহলে আমরা এটা না ফাঁকা দিব, ফাঁকা দেওয়ার জন্য কি করতে হয়, একটা মার্জিন দিব, মার্জিন লেফট কত পিক্সেল, ধরে নিলাম 10 পিক্সেল, তাহলে এটা কি হলো, এটা এই যে বাম দিক থেকে একটু সরে গেল, 10 না দিয়ে এখানে 20 দেই, তাহলে আরো ভালো লাগবে আই গেস, তাহলে এটা এই দিক থেকে সরে গেল, ঠিক আছে। আচ্ছা, এখন আসি আর কি করা যায়, আবার স্কুলের সাথে এটা ডিসটেন্সটা কম, আমরা উপরে একটু ডিসটেন্স বাড়াই দিই, তাহলে একটা মার্জিন দিব, কি মার্জিন দিব হচ্ছে টপ, মার্জিন টপ দিলাম কত পিক্সেল, 10 পিক্সেল দিয়ে দিলাম, ঠিক আছে। এখন মোটামুটি ভালো লাগতেছে, ওকে। এখন আমরা নতুন একটা জিনিস শিখবো, যার নাম হচ্ছে টেক্সট র্যাপ, ঠিক আছে, টেক্সট র্যাপ। তাহলে টেক্সট র্যাপ করলে কি হয়, আমরা একটু দেখি টেক্সট র্যাপ করলে কি হয়, আমিও জানি না টেক্সট র্যাপ করলে কি হয়। আচ্ছা, তাহলে আমরা দেখি টেক্সট র্যাপ করলে কি হয়, আমরা এইখানে শিখতেছি যে আমরা কিভাবে শিখবো, ঠিক আছে। সো আমি আপনাদেরকে বেসিক্যালি প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যাবো যে আপনারা কিভাবে শিখবেন। তাহলে মনে করেন আপনি জানতেন যে টেক্সট র্যাপ দিয়ে কি হয়, তাহলে আমরা এখন জানবো যে টেক্সট র্যাপ দিয়ে আসলে কি হয়, এটা আমরা দেখি। তাহলে আমরা এখানে শিখবো যে আমরা লিখবো যে হাউ টু ইউজ টেক্সট র্যাপ ইন সিএসএস। আচ্ছা, এখানে আসলাম, এই যে W3 এর একটা ইয়ার্স, আমরা এখানে চলে যাই, ক্লিক করলাম। আচ্ছা, এখানে কয়েকটা জিনিস আছে, ওয়ার্ড র্যাপ, ওয়ার্ড র্যাপে কি হয়, এখানে আমরা ক্লিক করব, ট্রাই ইট ইয়োরসেলফ, ক্লিক করলাম, ঠিক আছে। আচ্ছা, যখন আমরা ধরেন আপনি একটা বক্স নিছেন, বুঝছেন, আপনি মনে করেন যে এই ডিভের ভিতরে একটা বক্স নিছেন, ধরেন এই ডিভের ভিতরে আপনি কিছু একটা লিখতেছেন, ওকে। এখন লেখার কারণে আপনার যেটা হয়েছে সেটা হচ্ছে লেখাগুলো বাইরে চলে যাইতেছে, আপনি যাচ্ছেন লেখাগুলোর ভিতরে রাখতে, ওকে।
তাহলে আপনি কি করবেন, আপনি এই যে ওয়ার্ড র্যাপ দিবেন, ঠিক আছে। আচ্ছা, যখন আপনি ব্রেক ওয়ার্ড দিবেন তার মানে কি এটা তখন বাইরে যাবে না, ঠিক আছে, তখন এটা নিচে চলে আসবে। এগুলো আমরা আস্তে আস্তে দেখবো এখন। আচ্ছা, সো আমাদের এখানে আপাতত এই জিনিসটা কাজে লাগছে না, আমরা প্যারাগ্রাফ সুন্দর মতো লিখতে পারতেছি, আমাদের অসুবিধা হইতেছে না কোনো। এখন এই নিচের জিনিসটা তো ঠিক করতে হবে, এটা তো লেগে লেগে আছে, তাহলে এটারে কি করব, আমরা এটারে মাঝখানে নিয়ে আসতে চাই, ঠিক আছে। মাঝখানে নিয়ে আসতে চাই, উপরে একটু ফাঁকা দিতে চাই। এটা আছে কোথায়, এটা আছে হচ্ছে H5 এর ভিতরে। তাহলে আমরা চলে যাই H5 এর এখানে ধরি, H5 কে ধরলাম এখানে। ধরার পরে আমরা কি বলবো, যে তুমি মাঝখানে চলে যাও। তাহলে কি বলবো, টেক্সট অ্যালাইন সেন্টার, ঠিক আছে, মাঝখানে চলে গেল। এরপর কি করবো, একটা মার্জিন দিয়ে দিই। মার্জিন কি দিব, টপ। টপ দিলাম কত পিক্সেল, ধরেন 30 পিক্সেল দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে ও কোথায় চলে আসলো, নিচে চলে আসলো। তার মানে কি আমরা এইভাবে চাইলে একটা জিনিসকে ডিজাইন করতে পারি। এটাতে খুবই সিম্পল জিনিস, এখানে তো আসলে আহামরি কিছু শিখতে পারি না আমরা। এখন আসি আমরা মেইন জায়গায় চাইছি, আমরা কোথায় শিখবো বা কি কি শিখবো আমরা। তাহলে কালকে আমরা যে ডিভের কাহিনী দেখছিলাম ওইটা আজকে আবার একটু দেখি চলে। তাহলে প্রথমে আসি, সেটা হচ্ছে কি, আমরা এইগুলাকে এখানে রেখে তারপরে সিএসএস রে হচ্ছে যে সিএসএস কে হচ্ছে আমরা এখানে রেখে, ইকবাল ভাই আপনি কি আমাদের কথা শুনতে পান? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ভাই আপনাকে তো আমরা ডাকতেছি সেই কখন থেকে। ভাই, আমি একটু বাইরে ছিলাম তো এই জন্য আর বুঝতে পারছি। কি। আচ্ছা দেখেন, আমরা ক্লাস মাত্রই শুরু করছি তো আপনি দেখেন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ওকে। তাহলে এখন আসি, আমরা শিখবো হচ্ছে যে ডিভের ভিতরে আমরা কেমনে জিনিসটার ইউজ করব। ডিভে যাওয়ার আগে আমরা একটা একটা করে সিএসএস এর জিনিসগুলো W3 স্কুল থেকে দেখে আসি, চলে। তো এখানে আসি, আমি ধরেন এরকম হইলো একটা, কখনো আপনার সাথে এরকম কোনো ঘটনা ঘটলো যে আপনি এখানের মধ্যে লিখলেন যে H1 এর ভিতরে লিখলেন যে হাই, কি খবর, ঠিক আছে। তারপরে আপনি মনে করেন যে আরেকটা ট্যাগ নিলেন পি ট্যাগ, তার ভিতরে লিখলেন ভালো আছি, তোমার খবর কি। এরপর আপনি মনে করেন একটা H3 নিলেন, তার ভিতরে লিখলেন ভালোই, ঠিক আছে। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে এই তিনটা লেখাটারে মাঝখানে আনতে, তিনটা লেখারই মাঝখানে নিয়ে আসবো আমি। তাহলে আমরা স্বভাবত হইলে কি করতাম মাঝখানে আনার জন্য, আমরা প্রথমে মনে করেন হচ্ছে যে আপনার এই যে যেটা আছে এখানে H1 যেটা আছে আর কি, তো আমরা প্রথমে H1 কে ধরতাম, ধরে ওরে বলতাম যে টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে ও মাঝখানে চলে আসলো। এরপর আমরা পি রে ধরতাম, তারপরে লিখতাম টেক্সট অ্যালাইন সেন্টার, ও মাঝখানে চলে আসতো। তারপর আমরা আরেকটা কি ছিল, H3 ছিল, তাহলে এখানে আমরা H3 রে ধরতাম, লিখতাম যে টেক্সট অ্যালাইন সেন্টার, মাঝখানে চলে আসতো। এখন দেখেন এই জিনিসটা অনেক ঝামেলার কাজ না, আমি প্রতিবার সেম জিনিসই প্রতিবার লিখছি। এমন কিছু যদি করা যেত যে আমি সবগুলো একবারে লিখতে পারবো, এটার জন্য একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি, আমরা এই জিনিসটা না লিখে আমরা যদি এইখানে H1 দিয়ে কমা দিয়ে পি লিখি, তারপরে কমা দিয়ে আমরা যদি লিখি হচ্ছে যে আপনার H3 ছিল মনে হয়, সেটা লিখি তো H3 ছিল। তাইলে আমরা যদি এগুলাকে কেটে দেই, তাহলে দেখেন তো এখনো কিন্তু সেম কাজই হয়েছে না, সবগুলা জিনিস মাঝখানে আসছে না চলে, তাই না? সবাই কি এটা বুঝতে পারছেন কিনা? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। তাহলে আমরা চাইলে এই সবগুলোর একসাথে কালার চেঞ্জ করতে পারবো। এখন ধরেন বললাম যে কালার, বললাম যে রেড, সবগুলোর কালার লাল হয়ে গেল, ঠিক আছে। বললাম যে সবগুলোর একটা ব্যাকগ্রাউন্ড কালার চাই, ব্যাকগ্রাউন্ড কালার বলে দিলাম যে ব্যাকগ্রাউন্ড কালার হবে হচ্ছে আমার কালা, দেখছেন সবগুলো ব্যাকগ্রাউন্ড কালার কি হয়ে গেছে, কালো হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটা প্রপার্টি সম্পর্কে জানবো, সেটা হচ্ছে যে
কোথায় ছিল? ওকে, আমরা দেখি। তো এখন আমরা কিছু জিনিস সম্পর্কে জানবো, সেটা হচ্ছে কি যে এই পি ট্যাগ, এইচ ট্যাগ, আরেকটা ট্যাগ আছে স্প্যান। স্প্যানের মধ্যে লিখলাম যে তোমার কি খবর। আচ্ছা, লিখার পরে আমরা এখানে আরেকটা স্প্যান লিখলাম। ও বলল যে ভালোই। তারপরে একটা পি ট্যাগ লিখলাম, ও বললাম যে গুড গুড। ঠিক আছে, মানে ওরা ধরেন কথা বলতেছে, তাহলে আমরা এটার ওপেন উইথ লাইভ সার্ভার করি। ঠিক আছে, আমরা কিছু জিনিস দেখবো এখন, আপনারা খুব ভালো করে দেখেন। আচ্ছা, সো আমাদের এই জিনিসটা হচ্ছে এরকম আসছে বেসিক্যালি। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। ওকে, এটাতে বড় করে দিই একটু। আচ্ছা, এরকম আসছে। এখন এই আমরা হচ্ছে এই ইয়াগুলা সরাই দিই আসলে, এই সিএসএসটা সরাই দিই। ওকে, এগুলো এগুলো সব কেটে দিই। আচ্ছা, so এরকম আসছে মনে করেন। ঠিক আছে, এখন ভালো করে খেয়াল করেন, এই যে তোমার কি খবর আর এই ভালোই, এগুলো আমি লিখছিলাম কোথায় দেখেন, যে তোমার কি খবর আর হচ্ছে ভালোই, এগুলো আমি নিচে নিচে লিখছিলাম না? বাট এরা আসছে কি, এরা আসছে পাশাপাশি। তারপরে আপনি আর কোনো কিছু, আর কোনোটা কিন্তু পাশাপাশি আসে না। এখন আমরা একটা জিনিস দেখবো, দেখেন ভালো করে খেয়াল করেন। আমরা যদি এখানে কার্সরে ক্লিক করি, তারপর যদি এখানে আসি, দেখেন এটা কি পুরো জায়গাটা নিয়ে নিয়ে আসে না? হুম, এটাকে ধরলে এটা পুরো জায়গাটা নিয়ে আসে, এটাকে ধরলে এটাও পুরো জায়গা নিয়ে আসে। কিন্তু যখন আমি এটারে ধরতেছি, এ যতটুকু লেখা ততটুকু জায়গা নিয়ে আসে। যদি আমি এটাকে ধরি, এ যতটুকু লেখা ততটুকু জায়গা নিয়ে আসে, বাট এটাকে ধরলে আবার কি পুরো জায়গা নিয়ে আসে। ঠিক আছে, তার মানে এখানে দুই ধরনের এলিমেন্ট আছে। একটা হচ্ছে আপনার ইনলাইন ব্লক এলিমেন্ট, আর একটা হচ্ছে নর্মাল লাইন এলিমেন্ট। যেগুলো যেগুলো ইনলাইন ব্লক, সেগুলো পুরা লাইনটারে ব্লক করে রাখে। ঠিক আছে, সেগুলোর ওই লাইনে ওইটা ব্যতীত আপনি আর কিছু আর লিখতে পারবেন না। কিন্তু যখন আপনি স্প্যান দিয়ে কোনো কিছু লিখবেন, ও কি করে, ওর যতটুক জায়গা ও শুধু ততটুকুই না, এর বাড়তি কোনো জায়গা ধ্বংস করে না। ঠিক আছে, তার মানে স্প্যান ব্যতীত বাকি সবগুলো কি জায়গা অপচয়কারী বেসিক্যালি। আমরা আবার যদি দেখি, দেখছেন ওই পুরো জায়গাটা নিয়ে আসে। ওর যদিও লেখা এটুকু পর্যন্ত শেষ, বাট ওর লেখার পরে আর কেউ লিখতে পারতেছে না। ওর লেখার পরে কেউ লিখতে পারতেছে না, ওর লেখার পরেও কেউ লিখতে পারতেছে না। ওর কথা হচ্ছে আমি আমার পুরো জায়গাটুকু নিয়েই থাকবো। ঠিক আছে, এতটুকু বোঝা গেছে সবাই? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। এখন চলে আসেন, আমরা আমাদের আবার কাজে চলে যাই। এতটুকু বুঝলে আমরা এখান থেকে বের হয়ে যাই। আমরা হচ্ছে আমাদের ইসে চলে যাই আবার। এটা হচ্ছে কি, আচ্ছা এগুলো সব তো আমরা দেখে ফেলছি, এগুলো আমাদের জন্য কোনো সমস্যা না। এখন আসেন আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে ধরেন আমি এটার মধ্যে এই যে H1, এর ভিতরে আমি একটা কিছু স্টাইল দিতে চাইতেছি। ঠিক আছে, আচ্ছা আমরা এখানে দেখি। সো এই যে H1, এটারে ধরলাম, বাকি সবগুলো আমি ডিলিট করে দিই আপাতত, এগুলোর কমেন্ট করে রাখি আপাতত। আচ্ছা দেখেন, এই H1 কে আমরা ধরলাম H1 কে। ঠিক আছে, ধরার পরে
এখন আমরা কিছু প্রপার্টি শিখব, প্রপার্টিগুলো কি কি একটু দেখার চেষ্টা করি। ধরেন আমরা চাচ্ছি যে এই H1 এর পাশে একটা বর্ডার দিতে, এটাকে মাঝখানে নিয়ে আসি, মাঝখানে না নিলে ভালো লাগতেছে না আসলে। টেক্সট অ্যালাইন সেন্টার, এটা মার্জিন দিয়ে দিই, মার্জিন হচ্ছে আমার 20 পিক্সেল, সব জায়গা থেকে মার্জিন দিয়ে দিছি, এটা মাঝখানে চলে আসছে আর ওকে ফাইন, নো ওয়ারিস। আর আমরা এটার একটা বর্ডার দিব, ঠিক আছে। বর্ডারটা কেমন হবে দেখতে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, বর্ডার দেওয়ার জন্য লিখব বর্ডার, ঠিক আছে, বর্ডার দিলাম। ওকে, বর্ডার দিয়ে আমাদের বলতে হবে আমরা বর্ডারটা কতটুকু মোটা চাই। আমি বললাম বর্ডারটা আমি 1 পিক্সেল মোটা চাই, ঠিক আছে। অ্যান্ড বর্ডারের কয়েক ধরনের টাইপ আছে, সলিড হয়, ড্যাশ হয়, আমরা একটা একটা করে দেখি। ধরেন আমি বললাম যে সলিড, এটা আমার একটা লম্বা দাগ হবে। এবার আমি কালার বলতে হবে, বর্ডারের কালার কী চাই, আমি বললাম যে রেড কালার চাই আমি, ঠিক আছে। এখন যদি এখানে আসি, দেখছেন একটা কালার চলে আসছে না এটা চারপাশে, এটাকে কি বলে, এটাকে বর্ডার বলে। এটাকে কি বলে, বর্ডার। এখানে আরও কিছু জিনিস আছে যে ড্যাশড, ঠিক আছে। যদি ড্যাশ দিই আমি, তাহলে কি হয়েছে এটা দেখা যাচ্ছে না, দেখছেন ড্যাশ 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 আসছে, ঠিক আছে। এরকম অনেক টাইপের বর্ডার হয় আসলে। তাইলে আমরা যদি কোনো কিছুর বর্ডার দিতে চাই, সেভাবে আমরা বর্ডার দিতে পারবো। কথা কি আমরা বুঝতে পারছি? জি ভাইয়া। এবার আসেন, এখন মনে করেন আপনি, আপনার কাছে মনে হইতেছে এই বর্ডারগুলো কর্নার, এটা আপনার ভালো লাগে না, আপনি এটাকে গোল গোল করবেন। তাহলে তার জন্য আমাদের কি ইউজ করতে হয়, আমাদের ইউজ করতে হচ্ছে যে এটাকে সলিড করে দিই, আমাদের ইউজ করতে হয় হচ্ছে যে বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস ইউজ করতে হয়, ঠিক আছে। এখন বর্ডার রেডিয়াস কত হইতে পারে, অনেক কিছু হইতে পারে। আমি ধরেন 30 পিক্সেল দিলাম, দেখি কি হয় 30 পিক্সেল দিলে। এই যে দেখছেন এটা কি হয়ে গেছে, গোল হয়ে গেছে। আমি চাইলে কমায় বাড়ায় দিতে পারি, এখানে 30 পিক্সেল না দিয়ে আমি এটারে 50 পিক্সেল দিলাম, তাহলে কি হইলো, আরো গোল হয়ে গেছে। এখন আমি যদি এটা পুরাপুরি গোল করে ফেলাইতে চাই, তাহলে আমি বলবো যে 50%, ঠিক আছে। তাহলে এটা পুরা গোল হয়ে যাবে বেসিক্যালি, ওকে। তাহলে আমরা কোনো জিনিসকে পুরা গোল করতে পারি এভাবে চাইলে। তাহলে আমি এটা ভালো লাগতেছে না, এটা আমি 30 পিক্সেল করে দিই বা 20 পিক্সেল করে দিই। 20 পিক্সেল করলে এরকম লাগতেছে, 10 পিক্সেল করলে এখন মোটামুটি ঠিকঠাক লাগতেছে, যাই লাগতেছে, ওকে ফাইন। এবার আসি, এখন আপনার কাছে মনে হইলো যে আপনি এই বর্ডারটা শুধু নিচে দিতে চান, বর্ডারটা শুধু নিচে দিতে চান, ঠিক আছে। তাহলে আপনি কি করবেন, আপনি এখানে এসে বলবেন যে বর্ডার বটম, ঠিক আছে, বর্ডার বটম। তাহলে কি লিখবো, ধরেন 1 পিক্সেল সলিড রেড লিখলাম, দেখি তো কি আসে, আমিও জানি না কি আসবে, দেখা যাক। এই যে নিচে বর্ডার আসছে শুধু, ঠিক আছে, ডানে বামে কিন্তু বর্ডার আসে নাই। এরকম বটম ছাড়া অনেক কিছু দেওয়া যায়, যেমন হচ্ছে যে আপনার এই যে টপে দেওয়া যায়, ঠিক আছে, বর্ডারের উইথ বাড়ানো যায়, বর্ডার লেফট দেওয়া যায়, বর্ডারের স্টাইল সেট করা যায়, ওকে। সো এরকম অনেক কিছু আসলে করা যায়। সো আমাদের আগেরটাই ভালো লাগতেছিল, আমরা আগেরটাই রেখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার আসি, বর্ডার তো গেল আমাদের, আমরা আর কি করতে পারি একটু দেখার চেষ্টা করি, এখানে কি আর কিছু আছে। এবার আসি হচ্ছে যে আমরা ব্যাকগ্রাউন্ডের কিছু জিনিসপাতি আছে, আমরা চাইলে একটা ব্যাকগ্রাউন্ড ছবি অ্যাড করতে পারি। কালার কেমনে অ্যাড করে এটা তো আমরা দেখছি, ঠিক আছে। আমরা চাইলে কোনো কিছুর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ছবি বসাইতে পারি, ওকে। কারণ ছবি কেমনে বসাইতে হয় এটা দেখি আমরা। ছবি বসানোর আগে আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে ধরেন আমরা ওই যে ওইখানে যে লিখছিলাম একটা প্যারাগ্রাফ লিখবো বলছিলাম, ওই প্যারাগ্রাফটা আবার লিখি যে আওয়ার স্কুল, ঠিক আছে। পি ট্যাগ নিলাম, বললাম যে লরেম অ্যাকশন। তো ধরেন এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ, ওকে। ছোট করে দিই, মনে করেন এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ। তাহলে পি ট্যাগটারে ধরি, পি ট্যাগটারে ধরে এটার একটু বাম সাইড থেকে একটু ইয়া করি, আরে আচ্ছা। সো এখান থেকে আসেন, পি ট্যাগটাকে আমরা ধরি, পি ট্যাগকে ধরলাম, ধরে আমরা বললাম যে মার্জিন লেফট, মার্জিন লেফট দিব একটা, লেফট কত দেওয়া যায়, ধরেন 20 পিক্সেল দিয়ে দিলাম। এবার তাকাই, তাহলে কি এখন মোটামুটি ভালো লাগতেছে দেখতে, ঠিক আছে।
এখন আসেন, এই যে যে ব্যাকগ্রাউন্ড কালার, এটারে আমরা পুরোপুরি লাল বানাই দিই, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এই ব্যাকগ্রাউন্ড কালার দিছিলাম কোথায়, এখানে, এটারে পুরা লাল বানাই দিই। এই যে পুরা লাল হয়ে গেল। এখন এই ব্যাকগ্রাউন্ড কালারের অপাসিটি নামে একটা জিনিস আছে, ঠিক আছে? আমরা আসি এখানে, ধরেন অপাসিটি 0.2। আচ্ছা, অপাসিটি কমাইলে কি হইতেছে দেখেন, যেটা আগে অনেক গাঢ় ছিল, কই গেল, যেটা আগে অনেক গাঢ় ছিল এখন আর কিন্তু আগের মতো গাঢ় না, এখন কিন্তু হালকা হয়ে গেছে জিনিসটা, ঠিক আছে? তো আমরা অপাসিটি দিয়ে যেটা করি সেটা হচ্ছে কোনো একটা জিনিসকে হালকা করে ফেলতে পারি আমরা, ওকে? অপাসিটি হয় হচ্ছে 0 থেকে 1-এর ভিতরে। 1 মানে হচ্ছে যে যা আছে তাই, কোনো চেঞ্জ নাই, ঠিক আছে? এরপরে যত কমাবেন কালার তত কমতে থাকবে, এটা যা আছে তাই, কোনো চেঞ্জ নাই। এরপরে যত কমাবেন কালার তত কমতে থাকবে আসলে, ঠিক আছে? আমি মনে করেন 0.1 দিয়ে দিলাম, এখন কিছুই দেখবেন না, এই যে কিছু দেখা যাইতেছে না আসলে, ঠিক আছে? আচ্ছা, কিছু দেখা যাইতেছে না, ওকে। এবার আসি হচ্ছে যে, এটা আমাদের লাগবে না এখন। অপাসিটির কাজটা আমরা বুঝলাম, অপাসিটি দিয়ে কি করে, কোনো কিছুর কালারকে বাড়ায় বা কমায়, ওকে? আচ্ছা, এবার আসি হচ্ছে যে আমাদের, ধরেন আমরা যে ব্যাকগ্রাউন্ডটা নেই, ঠিক আছে? এই ব্যাকগ্রাউন্ডের পরে এখানে দেখেন 3টা ইয়া আছে না, এটাকে বলে RGB কালার, মানে এখানে রেড, গ্রিন, ব্লু আছে। তাহলে এই রেডের পরিমাণ হচ্ছে 255, গ্রিনের পরিমাণ 0, ব্লুর পরিমাণও 0, তার জন্য এই পুরো কালারটা আসলে রেড। এরপর আমরা কমা দিয়ে এখানে আর মানে আমরা অপাসিটি কত চাইতেছি এই ব্যাকগ্রাউন্ডে সেটা অ্যাড করতে পারি। ধরেন আমরা অপাসিটি চাইতেছি হচ্ছে 0.2, মানে খুবই কম, লাল কালারটা অনেক বেশি হয়ে গেছে, এটাকে কমাইতে যেতে, দেখছেন এখন কিরকম হয়ে গেছে কালারটা, ভালো লাগতেছে কিন্তু দেখতে। ধরেন আমরা যদি এটারে 0.2 না করে 0.5 করতাম, তাহলে কি হইতো, তাইলে এই কালারটা আগের চেয়ে বাড়ছে। 0.5 না করে যদি আমরা 0.8 করতাম, তাহলে কি হইতো, তাহলে এটা আরো লাল হয়ে গেছে। বুঝতে পারছেন বিষয়টা আপনারা? তাহলে আমরা যদি এটাকে 0.2 রাখি, তাহলে ভালো লাগতেছে মনে হয়, মোটামুটি ভালোই লাগতেছে, তাই না? আপনারা কি এটা বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। এবার চলে আসি, এবার আসি হচ্ছে যে আমাদের, এখন আমরা চাইলে কোন একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ বসাইতে পারি। ধরেন এখানে যে কালার আছে না, কালার না বসে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ বসাইতে পারি। ধরেন আমাদের স্কুলের পিছনে আমরা আমাদের স্কুলের ছবি বসাবো, তাহলে একটা স্কুলের ছবি নিয়ে আসি, স্কুল পিকচার স্প্ল্যাশ। আমরা একটা স্কুলের ছবি নিয়ে আসি, ধরেন এটা হচ্ছে আমাদের স্কুল, কই গেল আমাদের স্কুল, ধরি এটাই হচ্ছে আমাদের, কই গেল, এই যে এটা হচ্ছে আমাদের স্কুল, ঠিক আছে? তো লিঙ্কটা কপি করে আনি, এই যে কপি ইমেজ অ্যাড্রেস, এটা আমরা দেখছি আগে কেমন একটা ছবির ইমেজ কপি করে। আমরা এখানে বলবো যে আমরা ব্যাকগ্রাউন্ড কালার চাই না, আমরা আসলে ব্যাকগ্রাউন্ড ইমেজ চাই, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখি ব্যাকগ্রাউন্ড কালারের নিচে আমরা লিখি ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, ঠিক আছে? ইমেজ দেওয়ার পরে আমরা লিখবো হচ্ছে কি, আমরা লিখবো হচ্ছে URL, লিখলাম, লেখার পরে তার ভিতর ডাবল কোটেশন দিয়ে আমরা আমাদের ছবিটা বসাই দিব। আচ্ছা, তাহলে আসি, কই গেল, আচ্ছা এইখানে, এই যে দেখছেন পিছনে এখন কি চলে আসছে, পিছনে কিন্তু এখন ছবি চলে আসছে, তাই না? জিনিসটা এখন ভালো লাগতেছে দেখতে আসলে, জানি না ভালো লাগতেছে কিনা, বাট ঠিকঠাক লাগতেছে আর কি, যাই হোক। আচ্ছা, এখন আসি এখানে আমরা কি কি ইউজ করতে পারি আসলে। এই যে ইমেজটা ইউজ করলাম আমরা, এই ইমেজের কিছু প্রপার্টি আছে, ঠিক আছে? ইমেজটা অনেকভাবে চেঞ্জ করা যায়, ওকে? এখন আমরা চাচ্ছি এই ইমেজটা এখানে একটা না, আমি চাচ্ছি এই ইমেজটারে কয়েকবার বসাইতে। তাহলে আমি যদি এখানে লিখি যে ব্যাকগ্রাউন্ড, এই যে রিপিট নামে একটা অপশন আছে, আমি বললাম যে রিপিট এক্স, যদি আমি রিপিট এক্স বলি তাহলে কি হচ্ছে দেখেন, আচ্ছা এখানে রিপিট হচ্ছে না, এই যে হচ্ছে, এই যে পিছনে আরেকটা ইমেজ আছে আসলে দেখা যাইতেছে না আর কি, কম কম দেখা যাইতেছে। আচ্ছা আমরা রিপিট ওয়াই করে দেখি,
রিপিট দিলাম। আচ্ছা এই ইমেজটা হয়তো বা রিপিট হইতেছে না, দেখা যাইতেছে না, সেটা আমরা আমাদের লাইভ সার্ভার দিয়ে ওপেন করি। কোথায় যেন ওপেন করছিলাম, লাইভ সার্ভার দিয়ে এখানে। ওকে, সো এটা আসলে রিপিট হইতেছে না। সো যে এই দেখেন, দেখছেন এই যে রিপিট হইছে আসলে, এই দেখেন কতগুলো ইমেজ আসছে, দেখছেন? রিপিট হওয়া মানে কি, এক জিনিস বারবার দেখানো। তাহলে এক জিনিস কি বারবার দেখাইতেছে কিনা বলেন, আপনি কি এটা বুঝছেন? আচ্ছা আমি যদি এটা এখানে শুধু রিপিট এক্স দেই তাহলে কি হয় দেখেন, তাহলে শুধু এক্স বরাবর, এক্স মানে কি ডানে বামে রিপিট হবে, এক্স মানে কি ডানে বামে শুধু রিপিট হবে, দেখছেন ডানে বামে রিপিট হয়েছে ছবিটা। ওকে, আচ্ছা এবার আসি হচ্ছে যে এই যে ডানে বামে ছবিটা আসলে রিপিট হয়েছে। ওকে, আমি যদি বলি যে এটা রিপিট ওয়াই করব, ওয়াই মানে হচ্ছে উপরে নিচে, ওয়াই মানে কি, ওয়াই মানে হচ্ছে উপরে নিচে, তাহলে এটা উপর নিচ বরাবর, এই যে উপর নিচ বরাবর ছবিটা কি হয়েছে, রিপিট হয়েছে। ঠিক আছে, তো এরকম আমাদের অনেক সময় দরকার পড়ে রিপিট করার আর কি, তখন আমরা এই জিনিসগুলো ইউজ করতে পারি। বাট আমরা সব সময় মোস্ট অফ দ্য টাইম ইউজ করব কি, যে ব্যাকগ্রাউন্ড ইমেজ নো রিপিট ইউজ করব আমরা। ঠিক আছে, যে আমরা রিপিট চাই না, আমরা যা আছে তাই চাই, আসলে আমাদের বেশি কিছু দরকার নাই। এখন ঝামেলা যেটা হয়েছে দেখেন, ছবি কিন্তু হচ্ছে আপনার পুরা যায় নাই, ছবি কিন্তু এখানে খালি পড়ে আছে, দেখি এটাকে সলভ করার জন্য কিছু আছে কিনা। আচ্ছা রিপিটের কাহিনী গেল, এখন আসি ব্যাকগ্রাউন্ড পজিশন নামে একটা জিনিস আছে। ব্যাকগ্রাউন্ডের পজিশন কি হবে, সো আমরা ব্যাকগ্রাউন্ডের পজিশন বসাই ধরেন এখানের মধ্যে, আমরা বললাম যে ব্যাকগ্রাউন্ড পজিশন টপ। ঠিক আছে, তাহলে দেখি কি আসছে, কই গেল, এই যে টপ, ও এখন মাঝখান বরাবর আছে আর কি। ঠিক আছে, যখন আমরা পজিশন টপ করতেছি তখন কোথায় আছে, মাঝখানে বরাবর আছে। আমরা যদি বলি যে রাইট টপ, মানে ডান দিকে যাই উপরের দিকে থাকবে, তাহলে ডান দিকে এসে উপরের দিকে ছবিটা আছে। এখন আপনারা কি এটা বুঝতে পারছেন? জি ভাই। তাই আবার একটু বুঝাই দিলে ভালো। আচ্ছা দেখেন, আমরা ইমেজ বসাইছি কোথায়, বডির ভিতরে কিন্তু ইমেজ বসাইছি, কারণ আমাদের সবকিছু এখন বডির আন্ডারে আছে। ঠিক আছে, এই এই দুইটা জিনিস একসাথে বডির আন্ডারে আছে, তাহলে আমরা সবকিছু বডির মধ্যে বসাইছি। বডিতে একটা আমরা ইমেজ অ্যাড করছি, ইমেজ অ্যাড করে আশা করি বুঝছেন। এরপরে আমাদের অনেক সময় ছবি বসাইলে একসাথে অনেকগুলো ছবি রিপিট হইতে থাকে। ঠিক আছে, তাহলে এই ছবির রিপিটেশন কমানোর জন্য আমরা সবসময় বসাবো কি, যে ব্যাকগ্রাউন্ড রিপিটের জায়গায় নো রিপিট বসাই দিব, যাতে একটার বেশি ছবি দেখা না যায়। ঠিক আছে, আচ্ছা যদি রিপিট না বসাই তাহলে কি হয় একটু দেখাই আসে আপনাদেরকে, চলো এগুলোকে একটু অফ করে দিই। এই যে দেখছেন এখানে একটা ছবি, এখানে ওই যে এখানে যে আরেকটা ছবি শুরু হয়ে গেছে। ঠিক আছে, বাট আমার তো এরকম চাই না, আমার এরকম চাই না। তাহলে আমরা এখানে কি করব, আমরা এখানে লিখবো যে ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট লিখে দিব, তার মানে সে রিপিট করবে না। তো এটার দরকার নাই, এটা জাস্ট দেখানোর জন্য করছি যে মানে রাইট টপ মানে ডান সাইডে যায় উপরে থাকবে ছবিটা। এই দেখেন ছবিটা ডান সাইডে যায়, এটা সেভ করি না মনে হয়। আচ্ছা ছবিটা ডান সাইডে আসছে, দেখছেন ডান সাইড, বাম সাইডে ফাঁকা, ডান সাইডে আসছে, ছবিটা উপরের দিকে আছে। ওকে, এতটুকু আশা করি বোঝা গেছে। এবার আসি আমাদের আর কি কি জিনিসপাতি আছে, আমরা চলে যাই নেক্সটে। আচ্ছা এখন এটা লাগবে না আমাদের, এখানে আমরা আরেক কিছু জিনিস দেখব। ধরেন ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট নামে একটা জিনিস আছে। ঠিক আছে, আচ্ছা আমরা যদি এটাকে ফিক্সড করে দেই তাইলে ব্যাকগ্রাউন্ড আসলে নড়াচড়া করবে না, ব্যাকগ্রাউন্ড যেখানে আছে ওইখানে থাকবে। দেখেন আমি কার্সর ঘুরাইতেছি, এটা নড়তেছে না। ঠিক আছে, বাট আমি যদি এখানে স্ক্রল দিয়ে দিই, আপনারা স্ক্রল করা তো বুঝেন, ফেসবুক স্ক্রল করে যে আমার উপরে নিচে যায়, সো তখন এটা উপরে নিচে যাবে আসলে, যেহেতু ছবিটা বেশি বড় না এই জন্য উপরে নিচে যাইতেছে না। ঠিক আছে, ওকে। আচ্ছা এটা বোঝানোর জন্য আমরা এটার একটু দাঁড়ান, এটার একটু কারিশমা করি, ওয়াই করে দিই যে রিপিট আছে। আচ্ছা ওকে, আচ্ছা এটা আসলে এতটুকু, এটা আসলে যায় না আর। আচ্ছা আমরা বড় কোনো ইমেজ লাগালে তখন এই জিনিসটা দেখাবো না আবার। তো আমরা ধরেন কোনো কিছু স্ক্রল করে উপরে নিতে চাইতেছি, তখন আমরা স্ক্রল করব, বা কোনো একটা জিনিস ফিক্সড রাখতে চাইতেছি তখন আমরা এখানে কি ইউজ করব, এখানে আমরা ফিক্সড ইউজ করব আর। ঠিক আছে, এন্ড অবভিয়াসলি এটা সবসময় কি থাকবে, এটা সবসময় নো রিপিট থাকবে। ওকে,
আচ্ছা এবার চলে যাই, আর কি আছে আমাদের এখানে। আচ্ছা আমরা যদি দেখি এটা আছে কিনা এখানে, ব্যাকগ্রাউন্ড আচ্ছা আমরা আরেকটা প্রপার্টি খুঁজি, দাঁড়া। আচ্ছা আমরা ছিলাম কোথায়, আমরা ছিলাম হচ্ছে এইখানে। আমরা দেখি আমরা এই ব্যাকগ্রাউন্ডটা ফিক্স করতে পারি কিনা। ব্যাকগ্রাউন্ড এটা তো ফিক্স ঠিক আছে, এটা নো রিপিটও ঠিক আছে। আমরা এটার একটা কাজ করতে পারি, ব্যাকগ্রাউন্ডের একটা সাইজ দিয়ে দিই। আমরা বলবো যে ব্যাকগ্রাউন্ড সাইজ, এটা আমরা বলবো হচ্ছে কাভার। কাভার মানে কি, যাতে সব কিছু কাভার করে, ডানে বামে যা আছে সব কিছু কাভার করে। এখন দেখেন তো, এখন আমি 100 করি আর যাই করি না কেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ কিন্তু আমার নড়তেছে না, আসলে যেমন ছিল তেমনই আছে, ঠিক আছে। সো এখন আশা করি জিনিসটা আপনারা বুঝতে পারছেন যে আমরা এটারে কীভাবে করতে পারি। আর একটা জিনিস করতে পারি, যেহেতু ব্যাকগ্রাউন্ডের ডানে বামে কোনো ফাঁকা টাকা না থাকে, আমরা বলবো যে এটার ব্যাকগ্রাউন্ডের কী হবে, মার্জিন করে দিব 0, প্যাডিং করে দিব 0। যে যদিও একবার অলরেডি আমরা উপরে করছি, তাও আবার সেফটির জন্য করে দিলাম। ওকে, এটা করে দিলে কি হবে, আমার একটা ফিক্সড ব্যাকগ্রাউন্ড থাকবে। মানে ব্যাকগ্রাউন্ডটা কি হবে না, এরকম ধরেন আমি যদি এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে দেখেন, ধরেন আমি এটা দেই নাই, এই জিনিসটা আমি দেই নাই, না দিলে কি হইতেছে, এটা সেভ করে দেব, না দিলে কিন্তু এই পাশ দিয়ে ফাঁকা রয়ে যাইতেছে, ঠিক আছে। কিন্তু যখনই আমি এইখানের মধ্যে এই যে ব্যাকগ্রাউন্ড সাইজ কভারটা বসাবো, ব্যাকগ্রাউন্ড সাইজ কভারটা আমি বসাবো, তখন কি হয়ে যাবে, আমার ব্যাকগ্রাউন্ডটা আসলে পুরোপুরি জায়গা নিয়ে নিবে। এটা কি আপনারা বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে ঠিক আছে। আচ্ছা এবার আমরা চলে আসি হচ্ছে যে, আচ্ছা এই যে আমি তখন বলছিলাম যে অনেক ধরনের বর্ডার হয়, যে ডটেড বর্ডার হয়, ড্যাশড বর্ডার হয়, সলিড বর্ডার হয়, ডাবল বর্ডার হয়, গ্রুপ বর্ডার হয়, তারপর আপনার হচ্ছে যে রিজ বর্ডার হয়। তো আমরা একটা একটা করে বর্ডার দেখি। আসলে আমরা বর্ডার বসাইছিলাম কোথায়, এইখানে, ঠিক আছে। তাহলে এখানে আমরা যদি লিখি ডটেড, ডটেড লিখলে এখানে দেখেন এই যে এই বর্ডারটা কি হয়ে গেছে, ডট 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 ডটের মতো হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা আর কি টাইপের বর্ডার আছে, ধরেন আমরা এখান থেকে ড্যাশ দেখছি, ডটেড দেখছি, সলিড দেখছি, আমরা ডাবল দেখি, ডাবল। তাহলে আমরা এখানে এসে ডাবলটা বসাই দিই, ডাবল বসাইলাম। বসানোর পরে এই যে দেখছেন এখানে দুইটা দাগ, কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আপনারা কি দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা বর্ডার? হ্যাঁ ভাই দেখতে পাচ্ছি। ওকে ঠিক আছে। আচ্ছা এরপর আমাদের আরেকটা বর্ডার টাইপের কি আছে, গ্রোভ একটা বর্ডার টাইপ আছে, এটা নিয়ে আমরা এখানে বসাই। আমরা ধরেন এখানের মধ্যে বসাইলাম গ্রোভ। আচ্ছা গ্রোভ বসানোর পরে কি আসছে, এটা ডাইরেক্ট সলিড একটা বর্ডার আর কি, ঠিক আছে, আর কিছুই না, এটা একটা ডাইরেক্ট সলিড বর্ডার, আর কিছুই না। এবার আসেন রিজ, এটারে ধরে এটারে এনে এখানের মধ্যে আমরা বসাই দেখি এটা কি, এটা দ্বারা কি বোঝায়। বসাইলাম, সেভ দিলাম। এখন আসি, এটা দ্বারাও তেমন আহামরি কিছু বোঝায় না, এটা আসলে কি
ওই একই জিনিস, ঠিক আছে। এবার আসেন ইনসেট নান, এগুলা নিজেরা একটু দেখে নিয়েন, ওকে। আচ্ছা, ইনসাইড বর্ডারটা একটু দেখি। ইনসাইড বর্ডারটা একটু ইন্টারেস্টিং। ইনসাইড বর্ডারটা একটু দেখি আমরা। আচ্ছা, এগুলো এখানে দেখা যাইতেছে না, এটার জন্য খুব সম্ভবত সলিড কালারের দরকার হবে আমাদের। আপাতত থাকে, এগুলোর তেমন একটা দরকার পড়বে না আপনাদের। আপনারা হচ্ছে এখান থেকে একটা করে চেক করে দেখতে পারেন যে কোনটা কেমনে কাজ করে, ওকে। আচ্ছা, এবার চলে আসি। আমরা এই যে যে বর্ডার দিলাম, ঠিক আছে, বর্ডার আমরা চাইলে বর্ডারের উইথও সেট করতে পারি। লাইক ধরেন এই যে বর্ডারটা আছে, বর্ডারের উইথ দিতে পারি আমরা একটা, মানে বর্ডারটা কত মোটা হবে, ঠিক আছে। বললাম যে বর্ডারটা 10 পিক্সেলের হবে। বলার পরে এখানে যেয়ে দেখি যে বর্ডারটা কত মোটা হয়ে গেছে, দেখছেন? বিশাল মোটা হয়ে গেছে বর্ডারটা। আচ্ছা, এবার আসি, কই কই ছিলাম, এখানে। আচ্ছা, বর্ডার উইথ গেল। এবার আর কি আছে? আর মনে হয় তেমন কিছু নাই এখানে। এগুলো একটু নিজেরা দেখে নিয়েন। এগুলো লাগবে না। মার্জিন প্যাডিং দেখছি, হাইট উইথ দেখছি আমরা, বক্স মডেল, আচ্ছা আমরা এই জিনিসটা একটু দেখি, ঠিক আছে। এই জিনিসটা আমরা একটু দেখি। ধরেন আমরা একটা ডিভ নেই এখানে, ঠিক আছে। এখানে আমরা একটা ডিভ নিলাম, নিয়ে আমরা এইখানের মধ্যে ডিভের ভিতরে কিছু লিখলাম না আপাতত। এখানে এই ডিভের জন্য কিছু সিএসএস বসাইলাম, যেটার উইথ হচ্ছে 300 পিক্সেল, বর্ডার দিলাম একটা, প্যাডিং দিলাম একটা, মার্জিন দিলাম একটা, ওকে। দেখি কিছু আসছে কিনা আমাদের। আমরা এখানে যাই, আমাদের মানে ছবিটা সরাই দিতে হবে। আচ্ছা না, আমরা ডিভের জন্য অন্য একটা HTML ফাইল খুলি, তারা আমরা অন্য একটা HTML ফাইল খুলি। আমাদের এতটুকু পর্যন্ত আর কি শেষ। এখন আমরা হচ্ছে নতুন একটা জিনিস শিখবো, ঠিক আছে। সেটা হচ্ছে কি, আমাদের আমরা এখন ডিভ নিয়ে আলোচনা করবো, যে ডিভগুলা কেমনে কাজ করে। তো এটারে বললাম যে নিউ ডট HTML, আর এটার আন্ডারে আর একটা CSS ফাইল খুললাম, তার নাম দিলাম নিউ ডট CSS, ঠিক আছে। তাহলে কি করব, এই যে নিউ ডট HTML এর ভিতরে যাই আমি, এটার ভিতরে অবশ্যই আমার প্রথম কাজ কি হবে বলেন? প্রথম কাজ হবে হচ্ছে যে লিঙ্ক দেওয়া। লিঙ্কটা বসানো এখানের মধ্যে। তাহলে আমি এখানের মধ্যে লিঙ্ক দিলাম, ডট স্ল্যাশ দিলাম, এই যে নিউ CSS এটা বসাই দিলাম, ঠিক আছে। তাহলে আমার এখানের মধ্যে এখন কি আসবে? এখানের মধ্যে চলে আসবে আমার নিউ CSSটা চলে আসবে, ঠিক আছে। এটাকে ধরে এখানে বসাই দিলাম, এটা লাগবে না এখন আর। আচ্ছা, এখন আসি, আমরা একটা ডিভ নিই। ধরেন এখানে একটা ডিভ নিলাম, ঠিক আছে। ডিভ নেওয়ার পরে আমরা সেই আগের মতো এখানে ওই ডিভের মানটা বসাই দিলাম, যে ডিভ উইথ হচ্ছে কত, 300 পিক্সেল, বর্ডার হচ্ছে আমার 15 পিক্সেল, প্যাডিং 50 পিক্সেল, মার্জিন হচ্ছে 20 পিক্সেল। এটা বসানোর পরে আমরা এটাকে ওপেন উইথ লাইভ সার্ভার দিই। আরে এতক্ষণ লাগে ওপেন হইতে। আচ্ছা, এই যে চলে আসছে। এখন দেখেন এখানে কি কি আছে আসলে। আমরা এটারে ইন্সপেক্ট করি একটু, করে আমরা একদম নিচে চলে যাই। নিচে যাওয়ার পরে এটারে টেনে উপরে তুলি। দেখেন এটা হচ্ছে আমাদের মেইন কন্টেন্ট পুরাটা। এটা হচ্ছে প্যাডিং, প্যাডিং নাই। এটা হচ্ছে বর্ডার, এটা হচ্ছে মার্জিন। এটার মার্জিন 0, বর্ডার 0, প্যাডিং 0, আর এটার সাইজ হচ্ছে এটা আমার, ওকে। এখন আমি যদি এখানে চলে আসি, দেখেন আমরা এই জিনিসগুলো এখান থেকে উঠায় নিয়ে আসি, এই পুরো জিনিসটা উঠায় নিয়ে আসি এখান থেকে।
এনে ধরেন এখানে বসাইলাম, বসানোর পরে এখন আমরা আমাদের কোডে চলে যাই, সরি আমাদের ইসে চলে যাই, এখানে আসি, কেটে দিই। এখন দেখেন এই পুরাটা হচ্ছে আমার জিনিস, এখানে মার্জিন প্যাডিং কিছু আপাতত নাই। ওকে, এখন আমরা একটা যদি খেয়াল করি এটা মাঝখানে কেমনে আসলো, এটা একটা প্রশ্ন হতে পারে যে ভাই এটা মাঝখানে কেমনে আসলো। আমরা এটা চারপাশ থেকেই 20 পিক্সেল করে সরাই নিছি, বাম থেকে 20 পিক্সেল, উপর থেকে ডান থেকে বাম থেকে সব জায়গা থেকে কি করছি, এই যে মার্জিন দিছি 20 পিক্সেল, ঠিক আছে, আর প্যাডিং দিছি 50 পিক্সেল। এখন আসেন এই প্যাডিংটা কোথায় দেখবো আমরা, আমরা আমাদের এটা একটু নিচে নামাই, এটা নিচে নামাবো কেমনে, আচ্ছা এখানে ভালো করে খেয়াল করেন, বডির ভিতরে আমরা লিখছিলাম কি, বডির ভিতরে আমরা লিখছিলাম এই ডিভটা, ঠিক আছে। এখন এই ডিভের মধ্যে দেখেন এই যে ডিভের প্যাডিং, ভালো করে খেয়াল করেন, আপনাকে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে ডিভের প্যাডিং। আমি 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 যখন এইখানে আনতেছি, দেখতে পাচ্ছেন, যখন এইখানে আনতেছি ওই যে এই জায়গাটা সবুজ হয়ে যাইতেছে, এটা হচ্ছে প্যাডিং। এটা কি, এটা হচ্ছে প্যাডিং। যখন আমি এখানে নিচ্ছি ওই যে বাইরে একটা হলুদ আসছে, দেখছেন, দেখছেন, এটা হচ্ছে মার্জিন, এটা হচ্ছে কি মার্জিন, ঠিক আছে। এবার দেখেন উইথ কোনটা, এটা হচ্ছে বর্ডার, এটা কি এই যে যেটা যেটা এই যে টিয়া কালার হয়ে যেতেছে, এটা হচ্ছে আমার বর্ডার। আর উইথ তো উইথই যা আছে পুরাটা মিলে আমার উইথ। তাহলে আপনারা কি মার্জিন প্যাডিং সম্পর্কে এখন বুঝছেন কিনা বলেন, মার্জিন কোথায় থাকে, প্যাডিং কোথায় থাকে? হ্যাঁ ভাই এতক্ষণে বুঝতে পারছি। তাহলে মার্জিন আর প্যাডিং এর পার্থক্যটা হচ্ছে আসলে এই জায়গাতে। তাহলে আমরা আরেকবার বোঝার চেষ্টা করি যে আমি যদি এখানে নেই তাহলে এটা হচ্ছে আমার প্যাডিং, এটা হচ্ছে আমার, এটা হচ্ছে প্যাডিং, এটা হচ্ছে মার্জিন, প্যাডিং মার্জিন, প্যাডিং মার্জিন, এটা হচ্ছে আমার কি বর্ডার, এটা হচ্ছে আমার বর্ডার। ক্লিয়ার, ক্লিয়ার কিনা বলেন? হ্যাঁ ভাই ক্লিয়ার। হ্যাঁ ওইখানে আর লেখা উঠবে না, না লেখা যখন লিখবে তখন প্যাডিং ছাড়া প্যাডিং এর ভিতরে জায়গার মধ্যে লিখবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যখন আমি লিখবো সব প্যাডিং এর ভিতরে লেখা হবে আসলে, ঠিক আছে। আচ্ছা, যদি আপনারা এতটুকু বুঝে থাকেন, আমরা ছোটখাটো কিছু জিনিস দেখব, তারপরে আজকের মতো আমরা হচ্ছে যে ইয়া করে দেব। সেটা হচ্ছে যে আমাদের ধরেন আমাদের যে বর্ডার আছে, ঠিক আছে, ধরেন h2 যে ট্যাগ, সরি এই যে এটার, ধরেন এই যে ডিভ, এই যে যে ডিভটা নিছি আমরা, ঠিক আছে, এই ডিভের বর্ডার কোনটা, এই ডিভের বর্ডার হচ্ছে যে আমার এই যে সবুজ কালার, এটা হচ্ছে এই ডিভের আমার বর্ডার, ঠিক আছে, সবুজ কালার এটা হচ্ছে আমার ডিভের বর্ডার। ওকে, তাইলে এখন আমি যাচ্ছি বর্ডারের বাইরে কোনো একটা কালার হইতে, সুন্দর একটা ডিজাইন করতে, বর্ডারের বাইরে একটা ডিজাইন হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে। এটারে বর্ডারটারে ছোট করে দিই একটু। ভাই লেখাটা ভিতরে গেছে কিভাবে? এই যে ডিভের ভিতরে আমি লিখছি তো। এডিট তো ওইটা নাকি হ্যাঁ নিউ হ্যাঁ সিএসএস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ডিভটাই ওইটা, আচ্ছা আচ্ছা। এই ডিভটাই ওই ডিভ, এটার ভিতরে লিখছি আমি, ঠিক আছে। এই যে ডিভের ভিতরে হ্যাঁ যা ঠিক আছে। লিখছি তাই দেখাচ্ছে আর কি, ঠিক আছে। কারণ এই হ্যাঁ, যে প্রথমে h2 লিখছিলাম, এই যে এটা হচ্ছে h2, তারপর একটা p ট্যাগ, তারপর একটা p ট্যাগ, এই যে একটা p ট্যাগ, তারপর একটা, তারপরে ডিভ, এই যে তারপরে সেই ডিভটা, ঠিক আছে। আচ্ছা এখানে আসেন, এটা আমি ভুল লিখে ফেলছি। আচ্ছা so এটা হচ্ছে আমাদের কি বর্ডারটা। ওকে, এখন এখানে একটা বর্ডারের বাইরে যদি আমি কোনো ডিজাইন করতে চাই তাহলে আমি লিখি হচ্ছে আউটলাইন, ঠিক আছে। আচ্ছা এখন আউটলাইন কিভাবে দিতে হয় এটা যদি আমরা দেখতে চাই একটু, আউটলাইন দিতে হয় কেমনে, আমাদের আমরা যেভাবে বর্ডার দেই ঠিক সেইভাবেই কি দিতে হয়, ঠিক সেইভাবে আমাদের আউটলাইন দিতে হয়। ওকে, এখন ধরেন আমি লিখলাম যে আমাদের লিখতে হবে আউটলাইন স্টাইল, লিখতে হবে এখানে আউটলাইন স্টাইল লিখলাম, এখানে লিখলাম যে ডটেড। এটা লেখার ফলে কি আসলো একটু দেখি, এই যে দেখছেন বাইরে একটা ডট 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 আসছে, হ্যাঁ হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। এই যে, তো এইখান থেকে হচ্ছে এই জিনিসগুলা একটা একটা করে করে বসায় বসায় দেখবেন যে কেমন আসতেছে, ঠিক আছে। এই ছিল, তারপর হচ্ছে ধরেন আপনি চাইলে আউটলাইনের উইথ বাড়াইতে পারবেন, আপনি লিখবেন হচ্ছে কি এই যে আউটলাইন কালার দিতে পারবেন, আউটলাইনের মধ্যে আউটলাইন স্টাইল বসাইতে পারবেন, আউটলাইন উইথ বসাইতে পারবেন, ঠিক আছে। আচ্ছা
এগুলো গেল। আর একটা জিনিস দেখবো তারপর আজকের ক্লাস শেষ, সেটা হচ্ছে টেক্সট ফরম্যাটিং। সেটা হচ্ছে আমাদের টেক্সট ফরম্যাটিং। ধরেন এই যে যে পি ট্যাগটা আছে এখানের মধ্যে, ঠিক আছে, বা H2 ট্যাগ যেটা আছে, এটা যেহেতু উপরে আছে এটাকে উপরেই লিখি। ধরেন H2 ট্যাগ যেটা আছে এটাকে ধরে আমরা যদি এটার ফন্ট সাইজ বাড়ায়া করে দেই হচ্ছে যে 20 পিক্সেল। আচ্ছা তাহলে কি হইল একটু দেখে আসি। ফন্ট সাইজের তেমন আমারই পরিবর্তন হয় না, এটার 20 পিক্সেল না করে 200 পিক্সেল করে দিই তো। ওমা অনেক বড় হয়ে গেছে। আচ্ছা এটারে 50 পিক্সেল করি, এটা ভালো বড় হয়েছে, ঠিক আছে। এবার এই ফন্টে যদি আমরা ওয়েট দিই, ওয়েট মানে ফন্টটা কত মোটা হবে। কারণ আমি বললাম যে ফন্ট ওয়েট অনেক কম দিলাম মনে করেন, তাহলে এটা কি হবে, এটা অনেক চিকন হয়ে যাবে। এটা অনেক কি হয়ে যাবে, চিকন হয়ে যাবে, ঠিক আছে। এটারে যত এই 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 নাম্বারটারে যত বাড়াবো তত মোটা হবে, ওকে। এবার লেটার স্পেসিং নামে একটা জিনিস আছে, মানে লেটারগুলোর মধ্যে স্পেস কিরকম থাকবে। আমি বললাম যে 5 পিক্সেল করে থাকবে, তাহলে দেখছেন এদের মাঝখানে 5 পিক্সেল করে আছে, ওকে। সো এখানের মধ্যে এটারে বড় করে লিখি, হ্যালো ওয়ার্ল্ড, এই যে, ঠিক আছে। তাহলে এটা এরকম দেখা যাচ্ছে। যদি আমি এটা না দিতাম তাহলে কি এরকম দেখা যেত, এটা না দিলে এরকম দেখা যেত। আর যখন আমি হচ্ছে যে এটা দিচ্ছি তখন আসলে এরকম দেখা যেতেছে। এটার একটু বাড়াই দিই, 10 পিক্সেল করে দিই, এই যে দেখছেন এটাগুলো মাঝখানে কি হয়ে গেছে, একটা ডিসটেন্স তৈরি হয়েছে। আচ্ছা এটারে মাঝখানে নিয়ে আসি, মাঝখানে যেন কি হবে, মানে টেক্সট অ্যালাইন সেন্টার, ঠিক আছে। আচ্ছা আনলাম, এটা চলে আসলো। এবার আমরা এই নিচের গুলোর মাঝখানে নিয়ে আসি, যেহেতু দুইটাই পি ট্যাগ, একটার মধ্যে পি লিখে এটার আমরা মাঝখানে নিয়ে আসি, টেক্সট অ্যালাইন সেন্টার, মাঝখানে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা এখন আসি যে এগুলার একটা কালার দিতে চাই আমি, তাহলে টেক্সটের কালার দেয় কেমনে, কালার দিলাম। কালার মনে করেন যে কি দেওয়া যায়, কারণ ব্লুর ভিতর কিছু একটা দিই, দিলাম একটা কালার, ঠিক আছে। আচ্ছা এবার আসি হচ্ছে যে ওকে, এবার দেখি আর কি কি আছে আমাদের। কালার দিছি আমরা, ব্যাকগ্রাউন্ড কালারও দেওয়া যায়, এটাও দিছি, টেক্সট অ্যালাইনমেন্ট। আচ্ছা টেক্সট অ্যালাইনমেন্ট তো আমরা শুধু সেন্টার দেখছি, আমরা বাকিগুলো একটু দেখি, ঠিক আছে, যে বাকিগুলো কেমনে কাজ করে। সেন্টার মানে থাকে হচ্ছে মাঝখানে, ঠিক আছে। আমি যদি টেক্সট লাইন এন্ড দেই তাহলে কোথায় চলে আসবে, সে চলে আসবে একদম ডাইট শেষে। আমি যদি টেক্সট অ্যালাইন রাইট দেই, সরি লেফট দেই, তাহলে ও চলে যাবে কোথায়, ও চলে যাবে বামে। আমি যদি টেক্সট অ্যালাইন স্টার্ট দেই তাও চলে আসবে কোথায়, বামে চলে আসবে, ঠিক আছে। এই গেল হচ্ছে টেক্সট অ্যালাইনের জিনিসপাতি। সেন্টার এন্ড স্টার্ট 3 জায়গায় নেওয়া যায়, মাঝখানে ডানে বামে, ওকে। আচ্ছা এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে যে আমাদের টেক্সট অ্যালাইন লাস্ট নামে একটা জিনিস আছে, ভার্টিক্যাল অ্যালাইন নামে একটা জিনিস আছে। আচ্ছা আমরা দেখি সেটা হচ্ছে কি, ভার্টিক্যাল অ্যালাইন। আচ্ছা ভার্টিক্যাল অ্যালাইন হবে কি হবে, আমরা মনে করেন যে এটারে বটম দেই, বটম দিলে কি হয় দেখেন, কোনো চেঞ্জ হয় নাই। আমরা দেখি এটা দিলে কি হয় আসলে, এখান থেকে দেখাই দিই আপনাদেরকে। এটা একটু ভালো করে খেয়াল করেন, আমরা যখন হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন করতেছি তখন সেটা বেজ লাইন করলে সেটা মাঝ বরাবর থাকে, টেক্সট স্টপ করলে সেটা একটু উপরে উঠে যায়, ঠিক আছে। যখন আমরা হচ্ছে টেক্সট বটম করব সেটা একটু নিচে নেমে যাবে, টেক্সট সাব করলেও নিচে নামবে, সুপার করলেও নিচে নামবে। এই সাব আর সুপারের কাজ আমরা অলরেডি করছি, মনে আছে আপনাদের কিনা জানি না। ওই যে আমরা HTML এ দিয়ে,
হ্যাঁ গণিত তখন আমরা এই কাজগুলো করছিলাম অ্যাকচুয়ালি। ওকে, সো এখানে এই কাজগুলো করা যায় আসলে, এটা দিয়ে করতে পারেন বা HTML ট্যাগ দিয়ে আপনি চাইলে করতে পারেন আপনার মনের ইচ্ছা। আচ্ছা, ডাইরেকশন। ডাইরেকশন কি, যে এটা কি ধরেন আমরা ডাইরেকশনের জিনিসটা ওই দিন দেখছিলাম, যে ধরেন এই টেক্সটগুলো আমি চাইলে উল্টা লিখতে পারি, যে ধরেন টেক্সট ধরেন আমি যদি এখানে লিখি যে ডাইরেকশন, ধরেন লেফট টু রাইট লিখলাম, নর্মালি লেফট টু রাইটই থাকে, আগে এটা লিখি, কোনো চেঞ্জ হয় নাই, ঠিক আছে, আমরা এটা লিখছি HTML, কোনো চেঞ্জ হয় নাই। কিন্তু আমি যদি এখানে রাইট টু লেফট লিখি, রাইট টু লেফট, তাহলে কি হয় দেখেন, কাজ করতেছে না কেন? আচ্ছা, এটা এখানে লিখে দেখি তো। এই যে চলে আসছে, সরি, এখন ঠিক আছে। ওই আগে এটাকে সেন্টার করে ফেলছিলাম তো, এই জন্য তখন কাজ করতেছিল না। বলতে রাইট টু লেফট, তাহলে এই যে রাইট থেকে লেফটের দিকে যাবে, রাইট থেকে লেফটের দিকে লেখাগুলো আসলো, ঠিক আছে, এই হচ্ছে এই জিনিসের কাজ। আচ্ছা, সো এগুলো তেমন আহামরি কিছু না, এগুলো অ্যাকচুয়ালি ইউজ করা হয় না তেমন, চাইলে দেখতে পারেন, না দেখলে নাই। আচ্ছা, এখন আসি এখানের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে ধরেন, নাকি আমরা একটু দেখবো বলছিলাম না, আর তো কিছু দেখবো বলি। আচ্ছা, আরও একটা জিনিস, টেক্সট ডেকোরেশনটা দেখে ফেলি। না, এটা দেখবো না আমরা, টেক্সট ট্রান্সফরমেশন এটা দেখি আমরা। হ্যাঁ, আমরা এটা দেখব। ধরেন আমরা এখানের মধ্যে যদি হ্যালো ওয়ার্ল্ড সবগুলো ছোট হাতের লিখি, ছোট হাতে লিখলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমি যদি এখানে আসি, তাহলে এটা কি সব ছোট হাতে দেখাইতেছে। এরপরে আমি যদি এখানে টেক্সট ট্রান্সফরমেশন করে দিই, আপার কেস করে দিই সবগুলাকে, তাহলে সবগুলা কি হয়ে গেছে, সবগুলা বড় হয়ে গেছে, সবগুলা বড় হয়ে গেছে। আপার কেস না করে আমি যদি এটাকে ক্যাপিটালাইজ করে দিই, তাইলে শুধু প্রথম অক্ষরগুলা বড় হাতের হবে, প্রথম অক্ষরগুলা বড় হাতের হবে। আমি যদি এটাকে লোয়ার কেস করে দিই, তখন এটা সবগুলা ছোট হয়ে যাবে, ঠিক আছে। আমরা এটাকে আপার কেস রাখি, আপাতত রাখলাম। এবার আসি দেখি আর কি আছে আমাদের। টেক্সট স্পেসিং আমরা দেখছি। আচ্ছা, টেক্সট স্পেসিং আমরা দেখছি। ধরেন এখানে আরেকটা জিনিস যদি আমরা দেই, যে টেক্সট ইনডেন্ট নামে একটা জিনিস আছে, এটাকে আমরা 50 পিক্সেল করে দিলাম বোঝার সুবিধার জন্য। এখানে চলে যাই, কোনো চেঞ্জ আসে নাই আসলে। আমরা এটার এখান থেকে লেটার স্পেসিং করি, এটা এখান থেকে অফ করে দিই। আচ্ছা, তো এটা বেসিক্যালি কাছাকাছি আসছে আর কি জিনিসটা। আমরা যদি এখানে যে এই জিনিসটাকে দেখার চেষ্টা করি, যে জিনিসটা কি হইলো, টেক্সট ইনডেন্ট মানে হচ্ছে যে সে এই যে যে শুরু থেকে কতটুকু জায়গা বাদ দিয়ে লেখা শুরু করবে। আমরা অনেক সময় লেখা শুরু করি না, যে একটা জায়গা বাদ দিয়ে। ধরেন আমি যদি এটাকে সেন্টারে না আনি, এটাকে যদি আমি সেন্টারে না আনি, এবং আমি যদি এখানে লিখি যে টেক্সট ইনডেন্ট, তার মানে 30 পিক্সেল, তার মানে তুমি 30 পিক্সেল পরে থেকে লেখা শুরু করো, তাহলে ও কি করতেছো, 30 পিক্সেল পর থেকে লেখা শুরু করতেছে। আচ্ছা, এখানে এটা বাদ দিতে হবে আগে। ও কি করতেলো হচ্ছে 30 পিক্সেল পর থেকে লেখা শুরু করছে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, এটাকে আরো ভালো করে বোঝার জন্য আমরা এইখানে এই জিনিসটা অ্যাপ্লাই করি, এইখানে এই জিনিসটা অ্যাপ্লাই করি। এটা কোথায় আছে, এটা ডিভের ভিতরে আছে। আমরা ডিপটারে ধরে আমরা এখানে টেক্সট ইনডেন্টটা বসাই, টেক্সট ইনডেন্ট 20 পিক্সেল, দেখছেন এই যে এটা ফাঁকা রেখে, এই যে এই জায়গাটুকু ফাঁকা রেখে তারপরে লেখাটা স্টার্ট হয়েছে। আরো ভালো করে বোঝার জন্য আমরা এখানে 50 বসাই,
বসাইলে এই যে দেখছেন এখান থেকে ফাঁকা রেখে তারপরে লেখাটা শুরু হয়েছে, এটা দ্বারা বোঝানো হয় টেক্সট ইনডেন্ট। এরপরে চলে আসি হচ্ছে যে আমরা লেটার স্পেসিং দেখে ফেলছি অলরেডি। লাইনের হাইট কত হবে এটাও আমরা ডিফাইন করতে পারি যে আমাদের লাইনের হাইট কতটুকু হবে। ধরেন আমরা যদি এখানে আসি, এখানে এসে আমরা যদি লাইন হাইট বলে দিই, লাইন হাইট বলে দিলাম যে 50 পিক্সেল বললাম। আচ্ছা লাইন হাইট দিলাম আমি, লাইন হাইট অনেক বড় করে কিছু একটা দিলাম, এই যে লাইনের হাইটটা বেড়ে গেছে আর কি। লাইন হাইট 50 এটাতে 500 করে দিই। যে দেখছেন লাইনের হাইট অনেক বেশি বাড়ছে, যে সব কিছু নিচে চলে গেছে আসলে, ঠিক আছে। সো এটা দ্বারা কি করা হয়, লাইনের হাইট বাড়ানো যায়। ওকে 10 করে দিলাম, এটা ছোট হয়ে গেছে, এটা আরো কমাই দিই, কারণ এটা 1 করে দিই। আসলে লেখাই তো এতটুকু, এর চেয়ে বেশি তো আর ছোট হবে না, ঠিক আছে সমস্যা নেই। আচ্ছা এবার চলে আসি হচ্ছে যে আমাদের পরে কি আছে, ওয়ার্ড স্পেসিং। ওয়ার্ডের কতটুকু স্পেস থাকবে এক একটা ওয়ার্ডের মাঝে। তো আমরা এখানে আসি, আমরা এখানে বসাইলাম যে আমরা এখানের মধ্যে বসাই জিনিসটারে, আমরা বললাম যে এক একটা ওয়ার্ডের মাঝখানে 50 পিক্সেলের গ্যাপ দাও। একটা ওয়ার্ডের মাঝখানে একটা ওয়ার্ডের মাঝখানে 50 পিক্সেলের গ্যাপ দাও, ঠিক আছে। তাহলে এখানে চলে আসি আমরা, এই দেখছেন একটা ওয়ার্ডের মাঝখানে 50 পিক্সেলের গ্যাপ দিয়ে দিছে, কত বড় বড় গ্যাপ হয়েছে ওয়ার্ডগুলোর মাঝখানে। আচ্ছা তারপরে আসে হচ্ছে আমাদের হোয়াইট স্পেস, আমি কতটুকু সাদা জায়গা চাই, হোয়াইট স্পেস চাই। তাহলে আমরা এটা এখানে বসাই, এটারে হচ্ছে বাদ দিয়ে দিই আগে, এটারে বাদ দিয়ে আমরা এখানে চলে আসি, এখানে চলে আসি, এখানে হোয়াইট স্পেস বসাইলাম, বললাম যে আমরা 30 পিক্সেলের হোয়াইট স্পেস চাই। দূর সেটা দ্বারা কতটুকু জায়গা খালি চান আর কি ওটা বুঝাইতেছে, ঠিক আছে। সো এখান থেকে এই যে 30 পিক্সেল খালি হয়ে গেছে বেসিক্যালি। ওকে আপনি কতটুকু জায়গা ফাঁকা দিতেছেন, দ্যাটস ইট। আচ্ছা সো এবার আসি হচ্ছে যে আমরা হোয়াইট স্পেসটা একবার দেখিয়ে চলে আসি। আচ্ছা ধরেন আপনি কোনো হোয়াইট স্পেস রাখতে চাইতেছেন না, ঠিক আছে। তাইলে আমরা এটা ভালো করে বোঝার জন্য কি করতে পারি, আমরা হচ্ছে এটা ভালো করে বোঝার জন্য এখানে পি ট্যাগের ভ্যালুটা বাড়াই দেই একটু, ঠিক আছে। এখানে এটা লরেম 100 লিখি, 100 লিখলাম। এখন আমরা ভালো করে বুঝতে পারবো। দেখেন সেটা বড় হইলো, এই টেক্সট ইন্ডেন্ট মিন্ডেন্ট সরাই দিই, কালার যা আছে থাক। আমরা কি দেখবো যে হোয়াইট স্পেস, তাহলে হোয়াইট স্পেসের মধ্যে থাকতে পারে হচ্ছে যে আমাদের নো র্যাপ, এরকম একটা জিনিস থাকতে পারে। আচ্ছা এটা থাকলে কি হয় আমাদের, এটা থাকলে যেটা হয় সেটা হচ্ছে যে এটা ভাবে লেখে না, লিখে বলছি। আচ্ছা এটা লিখলে দেখেন এই লাইনগুলো একটাও ভাঙে নাই, সব এক বরাবর আছে, আর এগুলো কি সামনে চলে গেছে, দেখছেন। এটা হচ্ছে হোয়াইট স্পেসের কাজ অ্যাকচুয়ালি, এটা সামনে চলে গেছে। ওকে আচ্ছা এবার আসি হচ্ছে আর কি আছে আমাদের এখানের মধ্যে, হোয়াইট স্পেস নরমাল। তাহলে হোয়াইট স্পেস যদি আমরা নরমাল দিই তাহলে কি হয়, নরমাল দিলে একটু আগে যা দেখছিলেন তাই থাকবে অ্যাকচুয়ালি, মানে ওই লেখাগুলো ভাঙ্গে ভাঙ্গে আসবে। এই যে এখানে শেষ, তারপর এখানে, এখানে শেষ, তারপর এখানে শেষ, তারপর এখানে। আর কি আছে, আরেকটা হচ্ছে আমাদের প্রি দিলে কি হয় আমরা দেখি। তো ধরেন আমরা যদি এখানের মধ্যে লিখি প্রি, তাহলে কি হয়, প্রি দিলে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের সেই সেম কাজ হচ্ছে, কি হচ্ছে সে শেষ পর্যন্ত চলে যাচ্ছে, ঠিক আছে। এ হচ্ছে আমাদের হোয়াইট স্পেস কাজ, এটাও তেমন কাজে লাগে না অ্যাকচুয়ালি। ওকে ওকে ঠিক আছে। আচ্ছা এই ছিল হচ্ছে যে আজকে আমাদের ক্লাস। আপনাদের কাজ যেটা থাকবে সেটা হচ্ছে যে আপনারা এই আজকে যা যা শিখলাম আমরা, ঠিক আছে, এই সব কিছু দিয়ে একটা ছোট্ট একটা ওয়েবসাইট বানাবেন, বানায় হচ্ছে গ্রুপে দিয়ে দিবেন, ঠিক আছে। আমরা সেটা দেখবো ইনশাআল্লাহ, ঠিক আছে।
আপনারা একটা সুন্দর ওয়েবসাইট বানায় রেডি করে রাখবেন, রেডি করে একটা ভিডিও গ্রুপে দিয়ে দিবেন, ঠিক আছে? যেহেতু নেক্সট ক্লাস হইতে হইতে অনেক দেরি আছে, সো একটা বানায় তারপরে হচ্ছে গ্রুপে একটা ভিডিও দিয়ে দিবেন। ওকে, আশা করি আর না বুঝলে তো আমাকে গ্রুপে আস্ক করবেন, আমি সবকিছুর অ্যান্সার দিয়ে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে? আজকে যেগুলো দেখেছেন এগুলো দিয়ে। হ্যাঁ, আজকে যেগুলো দেখাইছি এগুলা দিয়ে, লাইক ছবি বসানো দেখাইছি আজকে, টেক্সট কেমনে চেঞ্জ করতে হয়, কালার কেমনে চেঞ্জ করতে হয়, বর্ডার কেমনে দিতে হয়, ঠিক আছে? এই জিনিসগুলো যা যা আজকে দেখছি তার উপর বেস করে কি করবেন, একটা ছোট্ট ওয়েবসাইট বানাবেন এবং আমরা সেটা দেখবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা ভাই, ওকে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করে দিই। ঠিক আছে? ভিডিও কি দিবেন? হ্যাঁ, ভিডিও দিবেন এটা? এখনই দিয়ে দিব, এখন আজকে ভিডিও রেকর্ড করে ফেলতেছি সাথে সাথে, এখনই দিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা।